খলিফা ওমর বিন আব্দুল আজিজ কাজী সাহেবকে বলেন, ও কাজী সাহেব, আমি দেখেছি আমার পূর্বপুরুষ ক্ষমতার জন্য, ক্ষমতার মধ্যে টিকে থাকার জন্য জুলুমের পাহাড় তৈরি করে ফেলেছে, জুলুমের পাহাড় সৃষ্টি করে ফেলেছে তারা ক্ষমতায় টিকে থাকার জন্য। যখন তারা মৃত্যুবরণ করলো, আমি প্রত্যেকের কবরের মধ্যে নেমেছি। আমি যখন কবরের মধ্যে নেমে তাদের কাফনের মুখ খুলে দিয়েছি, আমি আশ্চর্য হয়ে গেছি। তাদের চেহারা সুরত বিকৃত হয়ে গেছে, কালো হয়ে গেছে, সিয়াই হয়ে গেছে, এবং তাদের চেহারা ক্যাবলা থেকে ঘুরে গেছে। সবাই বলেন নাউজুবিল্লাহ। আমরা একটু ক্ষমতা পেলেই যে দুর্বল তার উপর ক্ষমতা প্রয়োগ করতে চাই। আমরা একটু শক্তি, পেশি শক্তি একটু বেশি থাকলেই যে একটু তার পেশি শক্তি একটু কম, তার উপর আমরা বল প্রয়োগ করতে চাই, তাকে ধমক দিতে চাই, চোখ রাঙাতে চাই। এটাই হলো জুলুম। যারা ন্যায়ের কথা যারা বলে তাদেরকে হত্যা করে, তারাই জালিম। আল্লাহ তাআলা বলছেন তাদের দুনিয়া এবং আখেরাতের আমল এবং আমলের প্রতিদান বরবাদ হয়ে যাবে। তেমনিভাবে পবিত্র কোরআনের সূরা বাকারার 114 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দ্বীনের কাজে বাধা প্রদান করাটাকেও জুলুম বলেছেন। আমাদের সব সময় চেষ্টা থাকতে হবে একটা মসজিদ দিন দিন যাতে উন্নত হয়, মসজিদের মুসল্লিরা যাতে শান্তিতে ইবাদত করতে পারে, মসজিদের মধ্যে যাতে নিরাপদে মানুষ ইবাদত করতে পারে, নির্বিঘ্নে ইবাদত করতে পারে, সেই ব্যবস্থা করা। সহজ কথায় যার যা প্রাপ্য তাকে সেই প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করার নাম হলো জুলুম। সুতরাং আমরা যদি জুলুম করি, আমাদের আমলও বরবাদ হয়ে যাবে এবং আমাদের কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ জুলুম করাকে নিজের উপর হারাম করে নিয়েছেন, অথচ সবচেয়ে বড় ক্ষমতাধর হলেন আল্লাহ। উনি নিজেই নিজের উপর জুলুম করাকে হারাম করে নিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন জালেমদেরকে অনেক সময় ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আপনি যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করেও ফেলেন, তাহলে আপনি পেরেশানির মধ্যে ডুবে যাবেন, সেইখান থেকে মুক্তি পাওয়ার আর কোনো সুযোগ নেই। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه. اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا. নবী যদি না হইতো আরশ কুরসি হইতো না, লাউলাকা খালাকতুল আফলাক হাদিসে পাকে ঘোষণা. আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
سيدنا مولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الإنسان لفي خسر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র সফর মাসের প্রথম জুমা আদায় করার তৌফিক দিয়েছেন সবাই বলেন আলহামদুলিল্লাহ আমি সূরা আসরের 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ত হয় জুলুমের কারণে জুলুমের বিপরীত হলো ইনসাফ তো মানুষ এই জুলুম থেকে কিভাবে বাঁচবে অনেক সময় মানুষ বিভিন্ন কারণে জালিম হয়ে যায় অত্যাচারী হয়ে যায় কিভাবে আমরা নিজেদেরকে অত্যাচারী হওয়া থেকে হেফাজত করব কি করলে আমরা জালিমের খাতায় আমাদের নাম লিপিবদ্ধ হয়ে যাবে জালিমের পরিণতি কি কোরআন সুন্নাহর আলোকে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব প্রথমে আমাদের জানা দরকার জুলুম কাকে বলে কারো উপর অন্যায় আচরণ করা কারো হক নষ্ট করা কাউকে অন্যায়ভাবে হত্যা করা শিরিক করা ইন্না শিরকা লা যুলমুন আযীম সবচেয়ে বড় জুলুম হলো শিরিক করা আল্লাহর সাথে কাউকে শরীক করা অশ্লীল কাজ করা সহজ কথায় যার যা প্রাপ্য তাকে সেই প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করার নাম হলো জুলুম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেই সীমারেখা দিয়েছেন সেই সীমারেখা অতিক্রম করার নাম জুলুম সেই বর্ডার লাইন অতিক্রম করার নাম জুলুম তেমনিভাবে পবিত্র কোরআনের সূরা বাকারার 114 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দ্বীনের কাজে বাধা প্রদান করাটাকেও জুলুম বলেছেন আল্লাহ তাআলা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সা'a ফী খরাবিহা উলাইকা মা কানা লাহুম মান ইয়াদখুলুহা ইল্লা খায়িফিন লাহুম ফিদ দুনিয়া খিযুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম সেই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর মসজিদ সমূহে আল্লাহর নাম নিতে বাধা প্রদান করে আল্লাহর ইবাদত করতে আল্লাহর মসজিদ সমূহে যে বাধা প্রদান করে তার চাইতে বড় জালেম আর কে এবং তাকে বিরান করার লোকশূন্য করার চেষ্টা করে এরূপ লোকের তো ভীত বিহবল না হয়ে এই মসজিদে প্রবেশ করা উচিত নয় এই সমস্ত জালেমের পরিণাম কি আল্লাহ তাআলা বলেন তাদের জন্য রয়েছে দুনিয়ার লাঞ্ছনা এবং আখিরাতে রয়েছে মহাশাস্তি তা আমরা যদি কোনো একটা মসজিদের উন্নয়ন হোক উন্নতি হোক সেটাতে বাধা প্রদান করি মুসল্লি বৃদ্ধি পাক সেটাতে যদি আমরা বাধা প্রদান করি মানুষ ইবাদত করুক সেটাতে যদি আমরা বাধা প্রদান করি আল্লাহ তাআলা বলছেন এর চেয়ে বড় জুলুম আর কি হতে পারে সুতরাং আমাদের সব সময় চেষ্টা থাকতে হবে একটা মসজিদ দিন দিন যাতে উন্নত হয় মসজিদের মুসল্লিরা যাতে শান্তিতে ইবাদত করতে পারে মসজিদের মধ্যে যাতে নিরাপদে মানুষ ইবাদত করতে পারে নির্বিঘ্নে ইবাদত করতে পারে সেই ব্যবস্থা করা এটাই হলো আমাদের কর্তব্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন আবার সূরা আল ইমরানের 21 এবং 22 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা
بآيات الله ويقتلون النبيين بغير حق ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم যারা আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করে এবং পয়গাম্বরগণকে হত্যা করে এবং অন্যায়ভাবে যেই সমস্ত লোক ন্যায়ের কথা বলে, ন্যায়পরায়ণতার কথা বলে তাদেরকে অন্যায়ভাবে হত্যা করে, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা লাহুম মিন নাসিরিন। এরাই হলো সেই সমস্ত লোক যাদের সমস্ত আমল দুনিয়া এবং আখিরাতের যত প্রতিদান নির্ধারিত হয়েছে সব কিছু বরবাদ হয়ে যাবে। উভয় লোকেই তাদের জন্য আমলসমূহ বিনষ্ট হয়ে যাবে, পক্ষান্তরে তাদের কোনো সাহায্যকারীও থাকবে না। কাদের কথা বলছেন? আমি আয়াত অনুবাদ করেছি, এর সারমর্ম হলো সূরা আল ইমরানের 21 এবং 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, জালিমদের পরিচয় তুলে ধরে বলছেন, যারা আল্লাহর নির্দেশ অমান্য করে তারাই জালিম, যারা নবীদেরকে হত্যা করে তারাই জালিম, যারা ন্যায়ের কথা যারা বলে তাদেরকে হত্যা করে তারাই জালিম। আল্লাহ তাআলা বলছেন তাদের দুনিয়া এবং আখিরাতের আমল এবং আমলের প্রতিদান বরবাদ হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে, এবং দুনিয়াতে আখিরাতে তাদের কোনো সাহায্যকারী থাকবে না। সুতরাং আমরা যদি জুলুম করি তাহলে আমাদেরও এই পরিণতি হবে, আমাদের আমলও বরবাদ হয়ে যাবে এবং আমাদের কোনো সাহায্যকারী থাকবে না। হাদিসে কুদসির মধ্যে জুলুমের ব্যাপারে এরশাদ হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন হলেন সবচেয়ে বড় ক্ষমতাবান, সবচেয়ে বড় ক্ষমতার অধিকারীকে আল্লাহ। এখন আমি যদি বলি সবচেয়ে বড় ক্ষমতার অধিকারী হলো কে? আমেরিকার প্রেসিডেন্ট, সেটা হবে আমাদের কোরআন সুন্নাহর আলোকে আমাদের আকীদা হলো সবচেয়ে বড় ক্ষমতার অধিকারী হলেন আল্লাহ। তা হাদিসে কুদসির মধ্যে বলছেন, যেটি মুসলিম শরীফের 2577 নম্বর হাদিস। হাদিসে কুদসি বলা হয়, আমার নবীজি বলেন, কিন্তু এভাবে বলেন যে আল্লাহ তাআলা বলেছেন, এটা আবার কোরআনের আয়াত না, বরং আমার নবী এভাবে বলেন আল্লাহ তাআলা বলেছেন বলে যখন বর্ণনা করেন সেটা হয় হাদিসে কুদসি। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইবাদি ইন্নী হাররামতুমুজ যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। ও হে আমার বান্দারা, আমি আমার নিজ সত্তার উপর জুলুম করাকে হারাম করে নিয়েছি। আল্লাহ জুলুম করাকে নিজের উপর হারাম করে নিয়েছেন, অথচ সবচেয়ে বড় ক্ষমতাধর হলেন আল্লাহ। উনি নিজেই নিজের উপর জুলুম করাকে হারাম করে নিয়েছেন এবং বলছেন, অতএব তোমরাও একে অপরের উপর জুলুম করবে না, অত্যাচার করবে না। এরপর মাঝখানে আরো লম্বা হাদিস, সর্বশেষে হাদিসের শেষাংশে আল্লাহ তাআলা বলছেন আবার, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলুনি ফাআতাইতু কুল্লু ইনসানিন মাসআলাতাহু মা নাকাসা যালিকা মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইজা আদখিলাল বাহার। আল্লাহ তো ক্ষমতাধর, তবু আল্লাহ নিজের উপর জুলুম করাকে হারাম করে নিয়েছেন। সাথে সাথে আল্লাহ তাআলা এটাও বলছেন, দুনিয়ার যত মানুষ আছে, দুনিয়ার যত ইনসান এবং জিন আছে, সবাই যদি একটি ময়দানে একত্রিত হয়, সকলে তাদের নিজের আশা আকাঙ্ক্ষার কথা বলে, আমার কাছে চাই, আমি যদি তাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা, তাদের সেই চাহিদাকে পূরণ করি, তবুও আমার সম্পদ থেকে কতটুকু খরচ হবে? আল্লাহ তাআলা বলছেন, সমুদ্রের পানির ভিতরে যদি একটি সুইচ ডুবানো হয়, সুইচের আঘাতে করে যেই পরিমাণ পানি বের হয়ে আসে, আল্লাহর সম্পদ থেকে আল্লাহ তাআলা বলছেন সেই পরিমাণ সম্পদ মাত্র খরচ হয়। সবাই বলেন সুবহানাল্লাহ। পুরা সমুদ্র বাকি থেকে যায়। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের চাহিদা পূরণ করা, সমস্ত জিনের চাহিদা পূরণ করা
এটা সমুদ্রের সাথে একটা সূচের আগার পানির ফোঁটার সাথে আল্লাহ তাআলা তুলনা করেছেন। এমন শক্তিশালী, সম্পদশালী, এমন ক্ষমতাধর আল্লাহ তাআলা বলছেন, আমি নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছি, সুতরাং তোমরাও একে অপরের উপর জুলুম করিও না। এখন আমরা সুন্দর একটা শার্ট গায়ে দিলেই যার গায়ে একটু ময়লা শার্ট, তার উপর অহংকার করি, তার উপর জুলুম করতে চাই। আমরা একটু ক্ষমতা পেলেই আর একটু যে দুর্বল তার উপর ক্ষমতা প্রয়োগ করতে চাই। আমরা একটু শক্তি, পেশি শক্তি একটু বেশি থাকলেই যে একটু তার পেশি শক্তি একটু কম, তার উপর আমরা বল প্রয়োগ করতে চাই, তাকে ধমক দিতে চাই, চোখ রাঙাতে চাই। এটাই হলো জুলুম। অথচ আল্লাহ বলছেন, সবচেয়ে বড় ক্ষমতা তো আমার কাছে, আমি নিজের উপর জুলুমকে হারাম করেছি, তোমরাও একে অপরের উপর জুলুম করা হারাম করে দাও। এটাই হলো আল্লাহ রসুলের শিক্ষা, ইসলামের শিক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে অপরের প্রতি জুলুম করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আল্লাহ রব্বুল আলামিন জালেমদেরকে অনেক সময় ছাড় দেন। জালেমরা যখন জুলুম করে তার উপর বিপদ বলা মুসিবত আসে না, সেটা হলো তাকে আল্লাহ ছাড় দিয়ে দেখেন সে কতটুকু যেতে পারে, কিন্তু ছেড়ে দেন না। যেমন হাদিস শরীফ, মুসলিম শরীফের 2583 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইউমলি লিয-যালিমি ফাইজা আখাযাহু লাম ইউফলিতহু। নিশ্চয় আল্লাহ জালেমকে ছাড় দেন, সুযোগ দেন, এরপর তিনি যখন পাকড়াও করেন তখন আর ছাড়েন না। আপনি জুলুম করতেছেন, অত্যাচার করতেছেন, আল্লাহ ছাড় দিয়ে যাচ্ছেন, কিন্তু এটার অর্থ এই নয় যে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিয়েছেন। এমন এক সময় আসবে আল্লাহ তাআলা পাকড়াও করবেন, সেই পাকড়াও থেকে আর ছুটার কোনো সুযোগ নেই। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হুদের 102 নম্বর আয়াতটি তেলাওয়াত করেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমাতুন ইন্না আখাযাহু আলীমুন শাদীদ। এভাবে তোমার প্রতিপালকের পাকড়াও যখন কোনো অত্যাচারী জনপদবাসীকে তিনি পাকড়াও করেন, নিশ্চয় তার পাকড়াও চরণ মর্মান্তিক, অতিশয় কঠোর। আল্লাহ তাআলার পাকড়াও অনেক মর্মান্তিক এবং কঠোর। আল্লাহ এমনভাবে পাকড়াও করেন আর নড়াচড়া করার শক্তি থাকবে না কারো। আপনি টাকা পয়সার মালিক হয়েছেন, ক্ষমতার মালিক হয়েছেন, আপনার পেশি শক্তি বেড়ে গেছে, গায়ের শক্তি বেড়ে গেছে, জনবল বেড়ে গেছে, আপনি এটা মনে করবেন না যে আমি এখন সব দিক থেকে সামর্থ্যবান, এখন আমি জুলুম করা শুরু করব। আল্লাহ আপনাকে সুযোগ দিবেন, কিন্তু এক সময় আপনার এই জুলুমের জন্য আল্লাহ তাআলা আপনাকে পাকড়াও করবেন। সেজন্য যতই শক্তি থাকুক, যতই সামর্থ্য থাকুক, আমাদের উচিত একে অপরকে জুলুম না করা, জুলুম থেকে বেঁচে থাকা। এই জুলুমটা হলো জুলমাতুন। আল্লাহর পিয়ারা হাবিব বলছেন, জুলুম হলো দুনিয়ার, জুলুম হলো আখিরাতের জন্য অন্ধকার। হযরত ওমর বিন আব্দুল আজিজ ন্যায় বিচারের একজন প্রতীক ছিলেন। ওমর বিন খাত্তাব যেমন ন্যায় বিচারের প্রতীক ছিলেন, তেমনি ওমর বিন আব্দুল আজিজ উনিও ন্যায় বিচারের প্রতীক ছিলেন। 3 উপমহাদেশের শাসক ছিলেন, তিনি খলিফা ছিলেন। একদিকে কাশ্মীর, অপরদিকে ফ্রান্স, আরেকদিকে ইস্তাম্বুল। এই বিশাল এরিয়ার যিনি বাদশাহ ছিলেন, খলিফা ছিলেন, তিনি হলেন ওমর বিন আব্দুল আজিজ। এমন ক্ষমতাধর বাদশাহ হওয়া সত্ত্বেও তার 2 বছর 2 মাস এই খেলাফতকালে এত বিশাল এরিয়ার মধ্যে কোনো বিদ্রোহ হয় না। কেউ কোনোদিন কোনো কিছু এই খলিফার বিরুদ্ধে অভিযোগ উঠাতে পারে নাই। এমনকি ওনার পূর্বপুরুষ যারা ছিলেন, যারা জুলুম করেছিলেন, তাদের যে প্রতিশোধ নেওয়ার যে স্পৃহা ছিল, সেটাও ঠান্ডা হয়ে গিয়েছে। এই ওমর বিন আব্দুল আজিজের ন্যায় বিচারের কারণে, ওনার বিচক্ষণতার কারণে, মানুষের সাথে সৎ আচরণের কারণে, মানুষের সাথে সমব্যবহার করার কারণে, ইনসাফের কারণে। তো ওনার যুগে এমনও আছে যে ন্যায় বিচারের কারণে, জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার কারণে এমন অবস্থা হয়েছে জাকাত নেওয়ার লোক খুঁজে পাওয়া যেত না। তিনি চিন্তা করতেন, আমি যদি বেশি দিন ক্ষমতায় থাকি হয়তো আমি জালেম হয়ে যেতে পারব। সেজন্য মাত্র 42 বছর বয়স যখন হলেন, তিনি ওনার প্রধান কাজী, যিনি মুফতিও ছিলেন, কাজী সাহেবকে ডাকলেন। কাজী সাহেবের দোয়া হাদিস শরীফের মধ্যে আছে, যে সমস্ত বিচারক
ন্যায় পরায়ণ হয়, ন্যায় বিচার করে, তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। খলিফা কাজী সাহেবকে ডাকলেন, ডেকে তিনি বলেন, হে কাজী সাহেব, আপনার দোয়া তো কবুল হয়, আপনি আমার জন্য একটি দোয়া করবেন। আমি যেই দোয়াটি করতে বলবো আপনি সেই দোয়াটি আমার জন্য করবেন। আমি আপনাকে কসম দিয়ে বলছি, আপনি কসম করেন। কাজী সাহেব খলিফার সাথে কসম করলেন, ঠিক আছে, দোয়া করতে বলতেছে, দোয়া করতে সমস্যা কি, কিন্তু কি দোয়া সেটা তিনি এখনো জানেন না। কসম যখন করলেন, খলিফা বলেন, আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে দুনিয়া থেকে তুলে নেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আমি যাতে তাড়াতাড়ি মারা যাই, কারণ আমি এই খেলাফত অত্যন্ত সুষ্ঠুভাবে মাত্র 2 বছর 2 মাস চালিয়েছে। আমার মনে হয় আরও কিছুদিন হলে আমি জালিম হয়ে যাব, সেই ভয়ে তিনি মৃত্যু কামনা করছেন। কিন্তু কাজী সাহেব তো ভয় পেয়ে গেলেন, আপনি এটা কি বলতেছেন, এই ধরনের দোয়া তো আমি করতে পারবো না। তখন তিনি বললেন, তুমি তো আমার সাথে ওয়াদা করেছ দোয়া করবে, তুমি ওয়াদার বরখেলাপ করতে পারবে না। বাধ্য হয়ে কাজী সাহেব দোয়া করলেন। দোয়া করার পর খলিফা ওমর বিন আব্দুল আজিজ কাজী সাহেবকে বলেন, ও কাজী সাহেব, আমি দেখেছি আমার পূর্বপুরুষ, আমার একজন চাচা 21 বছর রাজত্ব করেছেন, আব্দুল মালিক বিন মারওয়ান, এবং ওনার 2 জন সন্তান ওলিদ বিন মালিক 10 বছর রাজত্ব করেছেন, সুলাইমান বিন আব্দুল মালিক 2.5 বছর রাজত্ব করেছেন। আমি দেখেছি তারা ক্ষমতার জন্য, ক্ষমতার মধ্যে টিকে থাকার জন্য জুলুমের পাহাড় তৈরি করে ফেলেছে, জুলুমের পাহাড় সৃষ্টি করে ফেলেছে তারা ক্ষমতায় টিকে থাকার জন্য। যখন তারা মৃত্যুবরণ করলো, আমি প্রত্যেকের কবরের মধ্যে নেমেছি। আমি যখন কবরের মধ্যে নেমে তাদের কাফনের মুখ খুলে দিয়েছি, আমি আশ্চর্য হয়ে গেছি, তাদের চেহারা সুরত বিকৃত হয়ে গেছে, কালো হয়ে গেছে, সিয়াই হয়ে গেছে, এবং তাদের চেহারা ক্যাবলা থেকে ঘুরে গেছে। সবাই বলেন নাউজুবিল্লাহ। তারা তাহাজ্জুদ গুজার ছিল, তারা নফল রোজা রাখত, ফরজ ইবাদতগুলো ঠিকমতো আদায় করত, বছর বছর হজ করত, মানুষকে দান সদকা করত, এমন কোনো ভালো কাজ নাই তারা করে নাই। কিন্তু ক্ষমতাতে টিকে থাকার জন্য তারা জুলুম করত, প্রয়োজনে তারা হত্যা করত, হত্যাযজ্ঞ চালাতো, জুলুমের পাহাড় সৃষ্টি করেছে। সেজন্য আমি দেখেছি এই একটা কুঅভ্যাসের কারণে তাদের কবর অন্ধকার হয়েছে, তাদের চেহারা কালো হয়ে গেছে, তাদের চেহারা ক্যাবলা থেকে ঘুরে গেছে। এখন আমার ভয় হচ্ছে, আমিও যদি সেরকম এই ক্ষমতা আঁকড়ে ধরি, হয়তো আমাকেও জুলুম করতে হবে। আমি আপনাকে ওসিয়ত করছি, আপনি তো দোয়া করেছেন আমার মৃত্যুর জন্য, আমার মৃত্যু যদি হয়ে যায় তাহলে দয়া করে আমার কবরের মধ্যে আপনি নামবেন, আমার চেহারাটা দেখবেন, আমার চেহারা ঠিক আছে কিনা, ক্যাবলার দিকে আছে কিনা। যদি ক্যাবলার দিকে না থাকে তাহলে মনে করে নেবেন যে আল্লাহ রব্বুল আলামিন আমাকেও জালেম হিসেবে সাব্যস্ত করে নিয়েছেন। এর 1 সপ্তাহ পরেই হযরত ওমর বিন আব্দুল আজিজ ইন্তেকাল করলেন। ওই কাজী সাহেব বলছেন যে আমি ওনার কবরে নেমেছি, দেখলাম ওনার চেহারা মৃত্যুর পর আরো নূরানি হয়ে গেছে এবং ক্যাবলার দিকে আছে। সবাই বলেন সুবহানাল্লাহ। ওমর বিন আব্দুল আজিজ ন্যায় বিচারের কারণে তিনি এই ফজিলত অর্জন করেছেন। সুতরাং আমাদের উচিত নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করব, জাকাত দিব, তাহাজ্জুদ করব, এগুলো সব কিছু করবো, পাশাপাশি জুলুম থেকে বেঁচে থাকব। আমাদের দ্বারা যাতে কোনো ধরনের জুলুম না হয়, এই কাজ আমাদের অবশ্যই করতে হবে। তবে আমাদের দুনিয়ার মধ্যেও শান্তি, আখিরাতের মধ্যেও আমাদের মুক্তি মিলবে। তিরমিজি শরীফের 3598 নম্বর হাদিসের বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর প্যারা হাবিব বলেছেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুমুস সাইমু হাত্তা ইফতিরা ওয়াল ইমাম আল আদিল ওয়া দাওয়াতুল মাজলুম। 3 ধরনের লোকের দোয়া কখনো ফিরিয়ে দেয়া হয় না। 1 নম্বর হলো রোজাদার যতক্ষণ পর্যন্ত ইফতার না করে। 2 নম্বর হলো সুবিচারক শাসক, এমন একজন বিচারক, এমন একজন বিচারপতি যিনি সুবিচার করেন, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। 3 নম্বর হলো মজলুম, মজলুম যে নির্যাতিত, তার দোয়া আল্লাহর সাথে সাথে কবুল করেন। ইয়ারফাউহুল্লাহু ফাওকাল গামাম ওয়া ইফতাহু লাহা আবওয়াবুস সামা। আল্লাহ তাআলা ওই 3 ধরনের ব্যক্তির দোয়া মেঘমালার উপরে তুলে নেন এবং তাদের জন্য আকাশের দরজাসমূহ খুলে যায়। এই 3 ধরনের ব্যক্তির দোয়া, মজলুমের দোয়া, ন্যায়পরায়ণ বিচারকের দোয়া এবং রোজাদারের দোয়া আকাশের উপর উঠে, তাদের জন্য আকাশের আসমানের দরজাসমূহ খুলে যায়। ওয়া ইয়াকুলুর রাব্বু ওয়া ইজ্জাতি লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন। রব্বুল আলামিন বলেন,
আমার মর্যাদার শপথ, আল্লাহ কসম করে বলেন, আমার মর্যাদার শপথ, আমি নিশ্চয়ই তোমার সাহায্য করব কিছু দেরি হলেও। মজলুম যখন দোয়া করে, দোয়া তো আসমানের উপর উঠে যায়, আসমানের উপর উঠার পর আসমানের দরজাসমূহ খুলে যায়, তখন আল্লাহ তাআলা বলেন, কসম করে বলেন, আমার মর্যাদার শপথ, তোমার দোয়া কবুল হয়েছে, তবে তোমাকে সাহায্য করতে আমার দেরিও হতে পারে, অবশ্যই সাহায্য আসবে। অনেক সময় সাহায্য মজলুমের দোয়া সাথে সাথে অনেক সময় কবুল হয় না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছাড় দেন, যে জালেম তাকে সুযোগ দেন, সে তওবা করছে কিনা, সে তার এই জুলুম থেকে ফিরে আসছে কিনা। কিন্তু যখন ফিরে আসে না, তখন আল্লাহ তাআলা পাকড়াও করেন। সেজন্য আমাদেরকে জুলুম থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। বুখারী শরীফের 1496 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মজলুমের বদদুয়াকে ভয় করবে, কেননা তার বদদুয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। দুনিয়ার জমিনে সর্বপ্রথম জুলুম করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কাবিল। হাদিস শরীফের মধ্যে আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ হত্যা করবে, তাদের হত্যার গুনাহের একটি অংশ ওই কাবিলের আমলনামায় যোগ হবে। সেজন্য যে কোনো অন্যায় কাজ যদি আপনি সংগঠিত করেন, সূচনা করেন, আপনার পরবর্তীতে যারা এই গুনাহটি করবে, এই অপরাধটি করবে, তাদের গুনাহের একটি অংশ আপনার আমলনামায় যোগ হতে থাকবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী শরীফের 3335 নম্বর হাদিস, আল্লাহর পেয়ারা হাবিব বলেন, কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা হলে তার ওই খুনের পাপের অংশ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম ছেলে কাবিলের উপর বর্তায়। তেমনিভাবে আপনি একটা সিনেমা হল তৈরি করলেন, তৈরি করে আপনি মারা গেলেন। আমরা বলি যে মারা গেলে তো আমলনামা বন্ধ, কিন্তু আপনি যে গুনাহ চালু করে দিয়ে গেছেন, যত লোক এই সিনেমা হলের মধ্যে সিনেমা দেখবে, তারা তো গুনাহগার হচ্ছে, কিন্তু তাদের গুনাহের একটি একটি অংশ আপনার আমলনামায় অটোমেটিক জারিয়া হতে থাকবে। গুনাহে জারিয়া, একটা হলো সদকায়ে জারিয়া, আর একটা হলো গুনাহে জারিয়া। সেজন্য এমন কোনো কাজ করবেন না যেটা করার কারণে আপনার খবরের মধ্যেও আপনার আমলনামায় গুনাহ যোগ হতে থাকবে। আমাদের সব সময় এমন কাজ করতে হবে যে কাজের কারণে, যে আমলের কারণে আমাদের ইন্তেকালের পরেও আমাদের আমলনামায় সওয়াব যোগ হতে থাকবে। নেক সন্তান রেখে যাওয়ার চেষ্টা করবেন, উন্নয়নমূলক কাজ, মানুষের জনসেবামূলক কাজ করে যাওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে মসজিদের মধ্যে মসজিদ প্রতিষ্ঠায় সহযোগিতা করবেন, কারণ মসজিদটা কিয়ামত পর্যন্ত থাকবে, এর সওয়াবের একটি অংশ আপনার আমলনামায় গিয়ে যোগ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। কিয়ামতের দিন সর্বপ্রথম যেই বিচার হবে, বুখারী শরীফের 6533 নম্বর হাদিস, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউকদা বাইনান নাসি বিদ্দিমা। কিয়ামতের দিন মানুষের মধ্যে সর্বপ্রথম হত্যার বিচার করা হবে। তেমনিভাবে আমাদের জীবনে অনেক ধরনের পেরেশানি আসে, টেনশন আছে, সেটা কিছুদিন পর কেটে যায়। সমস্যা আসে, সেটা আবার সমাধান হয়ে যায়, আবার আরেকটা আসে, আবার সমাধান হয়ে যায়। কিন্তু এমন একটা পেরেশানি আমাদের জীবনে আসে যেটা আর দূর হবে না। কোন পেরেশানি সেটা, কোন টেনশন? বুখারী শরীফের 6863 নম্বর হাদিসের বর্ণনা, হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্না মিন ওয়ারাতাতিল উমুরিল্লাতী লা মাখরাজা লিমান আওকা নাফসাহু ফিহা সাফকাত দামিল হারামি বিগাইরি হিল্লাহ। যেসব বিষয়ে কেউ নিজেকে জড়িয়ে ফেলার পরে তার ধ্বংস থেকে, তার পেরেশানি থেকে নিজেকে রক্ষা করার উপায় থাকে না, সেগুলোর মধ্যে একটি হচ্ছে অন্যায়ভাবে কাউকে হত্যা করা। আপনি অন্যায়ভাবে কাউকে হত্যা করে ফেলেছেন, তাহলে আপনার জীবনে এমন একটা পেরেশানি এসে যাবে, আপনার ঘরে বাইরে মনে, রাত্রে ঘুমাতে পারবেন না আপনি, সে পেরেশানি আপনার কাছ থেকে দূরীভূত হবে না। আর সমস্ত পেরেশানি আল্লাহ দূর করে দিবেন, কিন্তু আপনি যদি কাউকে হত্যা করে ফেলেন অন্যায়ভাবে, নির্বিচারে, হত্যা করার অধিকার আমাদের কারণেই, কাউকে মারার অধিকার আমাদের কারণেই। অন্যায় করলে তাকে আপনি ধরে আইনের আওতায় নিয়ে আসতে পারেন। নিজ হাতে যদি আপনি হত্যা করেন, তাহলে আমার নবীজি বলেন, যে সমস্ত বিষয় আছে যেইগুলার কারণে মানুষ টেনশন মধ্যে লিপ্ত হয়ে যায়, পেরেশানির মধ্যে লিপ্ত হয়ে যায়, তার মধ্যে একটি হলো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে ফেলা। আপনি যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করেও ফেলেন, তাহলে আপনি পেরেশানির মধ্যে ডুবে যাবেন।
সেইখান থেকে মুক্তি পাওয়ার আর কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে অন্যায়ভাবে কারো উপর জুলুম করা, কাউকে হত্যা করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। অন্যায়ভাবে নির্বিচারে আমরা কাউকে হত্যা করার অধিকার নেই। এই ব্যাপারে সূরা মায়েদার 32 নম্বর আয়াত। এটা শুধু আমাদের জন্য না, একজন হিন্দু ভাই যারা মুসলমানদের ব্যাপারে সবসময় গুজব রটায়, মুসলমানরা জঙ্গি, মুসলমানরা এই সেই, তাদেরকে আয়াতগুলো শুনিয়ে দিবেন যে আমাদের ধর্ম কি বলছে। আল্লাহ সূরা মায়েদার 32 নম্বর আয়াতে বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা কাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাসা জামিআ। যে কেউ প্রাণের বিনিময়ে প্রাণ অথবা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করা ছাড়া, অর্থাৎ অন্যায়ভাবে কাউকে হত্যা করে সে যেন সমস্ত মানব জাতিকে হত্যা করলো। আপনি যদি অন্যায়ভাবে একজনকে হত্যা করেন, আল্লাহ তাআলা বলছেন পুরো মানব সৃষ্টি জাতিকে আপনি হত্যা করে ফেলেছেন। আপনার আমলনামায় পুরো মানব জাতিকে হত্যা করার গুনাহ লেখা হয়ে যাচ্ছে। আর যে কারো জীবন রক্ষা করে সে যেন সবার জীবন রক্ষা করলো। আপনি যদি একজনের জীবন বাঁচাতে পারেন তাহলে আপনি যেন সকলের জীবন রক্ষা করতে পারলেন। সেজন্য একজন হত্যা করতে যাচ্ছে, আপনি কি করবেন? তাকে বাধা দিবেন। এটা শুধু আজকের জন্য না, মৃত্যুর আগ পর্যন্ত আমাদের কোরআনের আয়াতগুলো মনে রাখতে হবে। সে অমুসলিম হোক, অমুসলিম হলেও আপনি অন্যভাবে তাকে হত্যা করতে পারেন না। যুদ্ধ যখন চলে সেটা ভিন্ন ব্যাপার। তো সেজন্য আমাদের যে কোনো উদ্যোগ নেওয়ার আগে চিন্তা করতে হবে আমার ধর্ম আমাকে কি বলেছে। আমি সে অমুসলিম, তাকে কি মেরে ফেলতে পারবো? পারবো না। আল্লাহ তাআলা বলছেন তুমি যদি একজন মানুষকেও মারো তুমি পুরো মানব জাতিকে মেরে ফেললে, আর যদি একজন মানুষকে তুমি রক্ষা করো তাহলে তুমি পুরো মানব জাতিকেই রক্ষা করলে। যারা দুনিয়াতে হত্যাকাণ্ড করে তারা হাসরের ময়দানে কিভাবে উপস্থিত হবেন, এই হাদিসটি পড়লে গা শিউরে ওঠে। তিরমিজি শরীফের 3029 নম্বর হাদিসের বর্ণনা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজিউল মাকতুলু বিল কাতিল ইয়াউমাল কিয়ামাতি নাসিয়াতুহু ওয়া রাসুহু বিয়াদিহি। কিয়ামতের দিন যে হত্যা করেছে তার হাতের মধ্যে নিহত ব্যক্তির মাথা থাকবে। নিহত ব্যক্তির কপালের চুল ধরে সে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। আপনি যাকে হত্যা করেছেন তার মাথাটা থাকবে আপনার হাতে, এবং তার শরীরের তার মাথার রগসমূহ দিকে তখনও টপ টপ করে রক্ত পড়বে। তখন ওই মাথাটা বলবে, আল্লাহকে বলবেন কি, ওয়া আউদাজুহু তাশখুবু দামান ইয়াকুলু ইয়া রাব্বি হাযা কাতালানি। তার ঘাড়ের কর্তিত রগসমূহ থেকে রক্ত প্রবাহিত হবে। সে বলবে, হে আমার প্রতিপালক, এই লোকটি আমাকে হত্যা করেছে, তার বিচার করুন। তাহলে অন্যায়ভাবে যদি আপনি কাউকে হত্যা করেন, আপনার হাতের মধ্যে যাকে হত্যা করেছেন তার মাথা থাকবে। আপনি চেষ্টা করলেও সেটা ছাড়তে পারবেন না। আপনার হাতেই যাকে হত্যা করেছেন তার মাথাটা আপনার হাতেই থাকবে। সে মাথা বলবে, হে আল্লাহ, এ আমাকে অন্যায়ভাবে হত্যা করেছে, তার বিচার করুন। বাঁচবেন, দুনিয়ায় বেঁচে গেলেন, আপনি হত্যাকাণ্ড করে যে কোনোভাবে বেঁচে গেলেন, কিন্তু আখেরাতে কি করবেন? সেজন্য আমাদের সতর্ক থাকতে হবে। এরপরে একটি আয়াত তেলাওয়াত করেছেন সূরা নিসার 93 নম্বর আয়াত, ওয়ামান ইয়াকতুলু মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামা খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুসলমানকে হত্যা করে তার শাস্তি হবে জাহান্নাম, তাতেই সে চিরকাল থাকবে। আল্লাহ তার প্রতি রাগান্বিত হবেন এবং তাকে অভিসম্পাত লানত করেছেন এবং তার জন্য আখিরাতের মধ্যে রেখেছেন ভীষণ কষ্টদায়ক শাস্তি। প্রথম আয়াতে আমি বলেছি সমস্ত যে কোনো মানুষ, সে মুসলিম হোক অমুসলিম হোক, সে নামাজি হোক বেনামাজি হোক, তাকে যদি আপনি হত্যা করেন তাহলে আপনি মূলত পুরো মানব জাতিকে হত্যা করলেন। আর এই আয়াতে স্পেশালি মুসলমান হত্যা করলে কি, সে ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে কোনো একজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করবে তার জন্য জাহান্নাম, যেখানে সে চিরস্থায়ী জাহান্নামী হবে এবং আল্লাহ তার উপর রাগান্বিত হবেন, আল্লাহ তাকে লানত করেন, তার জন্য আখিরাতে রয়েছে ভীষণ শাস্তি। মুমিনের মূল্য আল্লাহর কাছে সবচেয়ে বেশি। যেমন তিরমিজি শরীফের 2032 নম্বর হাদিসের মধ্যে আছে, নাজারা ইবনে ওমর ইয়াওমান ইলা বাইতিন আও ইলাল কাবা ফাকালা মা আ'যামুকা ওয়া আ'যামু হুরমাতাকি ওয়াল মুমিনু আ'যামু হুরমাতান ইনদাল্লাহি মিনকা। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন ওমর
বাইতুল্লাহ বা কাবার দিকে তাকিয়ে বললেন, তুমি কতই না সম্মানিত, কতই না মর্যাদাবান, কিন্তু তোমার চেয়েও একজন মুমিন মুসলমানের সম্মান মর্যাদা আল্লাহর নিকট আরো বেশি। কাবাগরের চাইতো একজন মুসলমানের মর্যাদা বেশি। তাহলে আপনি একজন মুসলমানকে মারধর করেন, একজন মুসলমানকে হত্যা করছেন, একজন মুসলমানের গায়ে হাত তুলছেন, মূলত আপনি কাবাগরের মধ্যে মারছেন। কারণ একজন মুমিন মুসলমানের মর্যাদা, হযরত আব্দুল্লাহ বিন ওমর বলছেন, কাবাগরের চাইতো বেশি। শুধু মুসলমান নয়, প্রাণীর প্রতিও ন্যায় বিচার করার জন্য আমার নবীজি ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আবু দাউদ শরীফের 2549 নম্বর হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য ঘন গাছ বিশিষ্ট একটি বাগানের মধ্যে, আনসারীর খেজুর বাগানে প্রবেশ করলেন। তিনি যখন প্রাকৃতিক কাজ সাড়া দিয়ে চলে আসছেন, দেখছেন একটি ওঁট ফুঁফিয়ে ফুঁফিয়ে আমার নবীকে দেখে কান্না করছেন। তখন আমার নবীজি ওঁটের কাছে গেলেন, ওঁট আমার নবীকে কি যেন বলল, আমার নবীজি তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলেন। এবার আমার নবী ডাক দিচ্ছেন, এই উটটি কার? এখানে বাগানের মধ্যে এই উটটি কার? তখন ওই আনসারী সাহাবী বের হলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমার উট। তখন আমার নবীজি তাকে জিজ্ঞেস করলেন, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে উটটি দিয়েছেন, এটার মালিক করেছেন, তুমি এটার উপর অন্যায় করছো, জুলুম করছো। সে আমাকে অভিযোগ করেছে, ফাইন্নাহু শাকা ইলাইয়া আন্নাকা তুজিউহু ওয়া তুদঈউহু, উটটি আমার কাছে অভিযোগ করেছে তুমি একে ক্ষুধার্ত রাখো এবং একে কষ্ট দাও। তুমি এর ব্যাপারে আল্লাহর কাছে ভয় করো না, আল্লাহকে ভয় করো না, এ তো আমাকে অভিযোগ করেছে। তাহলে একটা প্রাণীকে পর্যন্ত কষ্ট দিয়া ইসলাম আমাদেরকে সমর্থন করে না। দুনিয়াতে যত গজব এসেছে, যত আল্লাহর লানত এসেছে, সবগুলার কারণ হলো ন্যায় বিচার না করা, ধনী গরিবের মধ্যে বৈষম্য করা, ক্ষমতাবান ক্ষমতাহীনদের মধ্যে বৈষম্য করা। এটার কারণে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর গজব এসেছে। সেজন্য আমার নবীজি বলছেন, একদিন এক সম্ভ্রান্ত পরিবারের মহিলা চুরিতে ধরা পড়ে। তখন নবীজির কাছে সাহাবায়ে কেরাম হযরত ওসামা বিন যায়েদকে পাঠালেন। তিনি সুপারিশ করেন, ইয়া রাসূলুল্লাহ, এ তো সম্ভ্রান্ত ঘরের মহিলা, তাকে আপনি ছেড়ে দেন, তার হাত কাটিয়েন না। তখন আমার নবীজি খুতবা দিলেন। বুখারী শরীফের 3475 নম্বর হাদিসের মধ্যে আছে, আমার নবীজি বলছেন যে আমার মেয়েও যদি চুরিতে ধরা খায়, তাহলে তার ব্যাপারে এই ইসলামী শরীয়ত, আল্লাহর হুকুম যেটা হদ যেটা, সেটা অ্যাপ্লাই করতে আমি পিছপা হব না। কারণ পূর্ববর্তী জমানায় যত জাতি আছে তারা বেশিরভাগই ধ্বংস হয়েছেন। আল্লাহ এই হুকুম আহকামকে অ্যাপ্লাই করার সময় তারা বৈষম্য করেছে। যখন কোনো ধনী ঘরের লোক, তাকে বিচার করে নাই। কেউ যদি শক্তিশালী হয়, তাকে মাফ করে দিয়েছেন, ন্যায় বিচার করে নাই, সমতা রক্ষা করে নাই বিচারের ক্ষেত্রে। সেজন্য পূর্বের যত জাতি, তাদের অধিকাংশ ধ্বংস হয়েছে এই বৈষম্যের কারণে। আমার নবী বলছেন, যদি আমার মেয়েও আজকে চুরিতে ধরা খেত, তার নামও ফাতেমা, যে চুরি করেছে সে, তার নামও ফাতেমা। আমার মেয়ে ফাতেমাও যদি আজকে চুরিতে ধরা খেত, তার হাতও আমি কেটে দিতে দ্বিধাবোধ করতাম না। এটাই হলো ইসলামের বিধান। সব জায়গায় আমাদের সমতা রক্ষা করার চেষ্টা করতে হবে, ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে। ধনী গরিবের ভেদাভেদ যাতে না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে, জুলুম যাতে না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এবং আমাদের মনে রাখতে হবে, এই সময়ের মধ্যে আমাদের একটা সূরার উপর আমল করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, যুগের কসম, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানব জাতি ধ্বংসশীল, সবাই ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সবাই ক্ষতিগ্রস্ত। তবে 4টি গুণ যার আছে সে ক্ষতিগ্রস্ত নাই। এই 4টি গুণ অর্জন করবেন। সেগুলা কি? ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত নয়। ওয়া আমিলুস সলিহাত, যারা ভালো কাজ করে তারা ক্ষতিগ্রস্ত নয়। ওয়া তাওয়াসাউ বিল হক, যারা একে অপরকে তাকিদ করে, যারা একে অপরকে গুরুত্বের সাথে বুঝায় হকের কথা, সত্যের কথা। ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা একে অপরকে ধৈর্য ধারণের কথা বলে। এই 4টি গুণ যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে না। এখন এতক্ষণ পর্যন্ত আমি যা কিছু আলোচনা করলাম, এর সার সংক্ষেপ বলে আমি শেষ করছি। জুলুম করা যাবে না, অন্যায় আচরণ করা যাবে না, কোনো মুসলমান এবং অমুসলমানকে বিনা বিচারে হত্যা করা যাবে না, মানুষকে তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। অন্যায়ভাবে কাউকে হত্যা করলে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হন। অন্যায়ভাবে হত্যাকারীর ঠিকানা হয় জাহান্নাম। হত্যাকারী দুনিয়াতে সবসময় পেরেশানির মধ্যে মুবতালা থাকে। জুলুমকারী মজলুমের বদদুয়াতে পতিত হয়। মজলুমের সাথে আল্লাহর সাহায্য থাকে। জালেমের সব আমল বিনষ্ট হয়ে যায়। হাসরের মাঠে জালেমকে কঠিন বিচারের সম্মুখীন হতে হবে।
কবরে জালেমের চেহারা কেবলা থেকে ঘুরে যাবে, নিজের নাম জালেমের খাতায় যাতে না যায় সেজন্য সবসময় মৃত্যুকে স্মরণ করবেন। নিজেকে নিজে ক্ষতি থেকে বাঁচানোর জন্য সূরা আসরের 4টি গুণ অর্জন করার জন্য আল্লাহ বলেছেন, সেই 4টি গুণ অর্জন করার চেষ্টা করবেন। সবসময় এই দোয়াটি পড়বেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থাৎ, হে আমার প্রতিপালক, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। অনেক সময় আমরা নিজে অজান্তেই জুলুম করে ফেলি, যে গুনাহ করছি এটাও তো একটা জুলুম, শিরিক এটাও একটা জুলুম। তো এই ধরনের জুলুম থেকে বাঁচার জন্য সবসময় রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা আমাদেরকে জালেমের জুলুম থেকে হেফাজত করুন, আমাদেরকে সব ধরনের জুলুম ও অন্যায় কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। মানুষ নয়, শুধু পশু পাখির প্রতিও ইনসাফ করার তৌফিক দান করুন। আমাদের দেশের সকল মানুষকে হিংসা বিদ্বেষ ভুলে মিলেমিশে বসবাস করার তৌফিক দান করুন। গত 1 মাস যাবৎ যেসব ভাই বোন মারা গেছেন, শহীদ হয়েছেন, আল্লাহ তাদের সকলের গুনাহ মাফ করুন। যারা আহত হয়েছেন তাদেরকে সুস্থতা দান করুন, আমিন। যারা সুন্নত পড়েন না সুন্নত পড়েন। আসসালামু আলাইকুম।